আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর আল আয়াহ। ওয়াকাল নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দাওয়া আল আই আসওয়াল। আল্লাহ পাক বলছেন, তোমাদের জানা না থাকলে আহলুয যিকিরের কাছে জিজ্ঞেস করে জেনে নাও। এখানে প্রশ্ন করার তিনটি মূলনীতি আল্লাহ পাক শিক্ষা দিলেন। কয়টি মূলনীতি প্রশ্ন করার? তিনটি। একটা হলো ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে জিজ্ঞেস করতে হবে। জানা প্রশ্ন বারবার জিজ্ঞেস করে আলেমদেরকে হ্যারাসমেন্ট করা, অথবা এক আলেম এক জবাব দিলেন আর এক আলেম আর একটা দিলেন, দুইজনকে নিয়ে সংঘর্ষে লাগিয়ে দেওয়া। এখন এক শ্রেণীর ইউটিউবাররা এই কাজ করতেছেন। এই শায়েক এই বলেন, ওই শায়েক ওই বললেন, বারবার এগুলি করে তার ভিউয়ার্স বাড়াচ্ছেন। তাহলে এটা কোরআনের আয়াত অনুযায়ী ঠিক হলো না। ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে জানা না থাকলে জিজ্ঞেস করতে হবে। কাকে জিজ্ঞেস করতে হবে? আহলা যিকরি, কোরআন হাদিসের যারা অনুসারী তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বেদাতির কাছে জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। 3 নম্বর মূলনীতি বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। কিছু জিনিস আছে দলিল না হলেও চলে। 5 ওয়াক্ত সালাত ফরজ, এটার দলিল প্রয়োজন খুব একটা নাই। কেন প্রয়োজন নাই? যে এই বিষয়ে সবাই একমত যে 5 ওয়াক্ত সালাত ফরজ, এই বিষয়ে সবাই একমত। এটা পরিষ্কার জিনিস। যেই বিষয়ে দ্বিমত আছে সেই বিষয়ে দলিলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই 3টি মূলনীতি আমরা ঠিক রাখবো ইনশাল্লাহ। আমরা এখন উত্তর দেওয়া শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর সত্তাগত গুণ অস্বীকারী জাহমি এবং হুলুলি ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী এবং সুফি কুবুরি মাজারিদের সাথে মুস্তাহাব আমল নিয়ে বাহাস করা কতটুকু সঠিক বলবেন? ইসলামের প্রত্যেকটা জিনিসই প্রয়োজন। আকীদাগত বিষয় যেমন প্রয়োজন, আমলগত বিষয়টাও প্রয়োজন। তা আকীদাগত বিষয়টা আগে আর আমলগত বিষয়টি পরে। কাজেই আকীদাগত বিষয় নিয়ে আগে আলোচনা করা উত্তম। 4 রাকাত ফরজ সালাতে 2 রাকাতের পর অর্ধ বৈঠকে ভুলে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে কি হবে? না হলে কি করা? 4 রাকাত ফরজ সালাতে 2 রাকাতের পর মাঝখানের বৈঠক ভুলে গেছেন, ভুলে যায় উঠে পড়ছেন। যদি অর্ধেকের কম ওঠেন তারপর স্মরণ হয় বসে পড়বেন, বসে তাশাহুদ পড়ে তারপর উঠবেন। আর অর্ধেকের বেশি যদি উঠে যান তাহলে সেক্ষেত্রে পরে সহসিদ্ধা দিয়ে নেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। জরুরি আবেদন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সুন্নিদের মধ্যে, বিশেষ করে শিক্ষিত সমাজে, শিয়া ভক্তি এবং তাদের প্রতি অতিরিক্ত আবেগ দেখা যাচ্ছে। অথচ অনেকেই তাদের খারাপ আকীদা সম্পর্কে জানে না, জানলেও পাত্তা দেয় না। আপনাদের প্রতি আবেদন, শিয়া মতবাদ ও তাদের আকীদা নিয়ে আলোচনা করুন বিস্তারিতভাবে। শিয়াদের মধ্যে অনেক দল উপদলে বিভক্ত আছে। মোটামুটি 12টা দল আছে শিয়াদের। তার মধ্যে গুলাতুশ শিয়ঈন, যারা চরমপন্থী শিয়া, এই চরমপন্থী শিয়াদের আকীদা খুব ভয়ানক।
তাদের আকীদা হলো যে হাতে গোনা কয়েকজন সাহাবী ছাড়া বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছিল, নাউযুবিল্লাহ। তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাপ্য ছিল। তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিয়ানত করে তারপর আল্লাহর নবীকে দিয়ে গেছেন। ওই জন্য তারা তাশাহুদে এই রানের উপরে চাপড়ায় বলে খান আল আমিনু খান আল আমিনু খান আল আমিনু। জিবরিল আমিন খিয়ানত করেছেন, জিবরিল আমিন খিয়ানত করেছেন, জিবরিল আমিন খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হলো তাদের আকীদা। আল্লাহ পাক কোরআনে বলছেন, মান কানা আদুওয়াল লিজিবরিলা, যে ব্যক্তি জিবরিল আলাইহিস সালামের দুশমন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন, আল্লাহর ফেরেশতাদের দুশমন, শত্রুতা রাখে, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের দুশমন। তো এখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও খিয়ানতকারী বলছেন কারা? শিয়ারা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আমানতদারি আবার খিয়ানত করে কেমনি? বলছে শিয়ারা যে বোকা, তার এই বদদোয়াটা হলো তার প্রমাণ। খান আল আমিনু, বলছে আমানতদার খিয়ানত করেছে। তা আমানতদার খিয়ানত করে নাকি? তা আমিনও বলছে, আবার খায়েনও বলছে। তাদের মাথায় যদি বুদ্ধি থাকতো তারা বলতো খান আল খা এনু, খান আল খা এনু, খান আল খা এনু। তা তো বলে না, বলছে খান আল আমিনু, খান আল আমিনু, খান আল আমিনু। তারা আজানের সময় বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। বাহরাইনে আমি শিয়া মসজিদে পাশে, ও মসজিদে গেলে তো ঝামেলা, তো শিয়া মসজিদের পাশে এক বাসায় একদিন অবস্থান নিলাম তাদের আজান বা তাদের কার্যক্রম দেখার জন্য। আর বাহরাইনের অক্ফ স্টেটে আমরা চাকরি করতাম, মানে খতিব ছিলাম আমি আওকাফ সুন্নিয়ার, আর আওকাফ জাফরিয়ার খতিব যারা যারা শিয়া। যখন এই কোনো সময় মিনিস্ট্রির কোনো প্রোগ্রাম হতো তখন আমরা একসঙ্গে বসতাম। তাদের উজু কিভাবে হয় উজু দেখতাম, তো উজুটা তারা পা ধোয় না, পা মাসা করে। ফাগসিলু উজু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকে ওয়াম সাহু বি রুউসিকুম ও আরজুলাকুম, না পড়ে ওরা পরে ও আরজুলিকুম ইলাল কাবাইন। নাউযুবিল্লাহ। ফাম সাহু বি রুউসিকুম, মাথা মাসা করো, ও আরজুলিকুম, পাও মাসা করো। নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, এই হলো তাদের বিষয়। তারা তাদের সবচেয়ে ভয়ানক আকীদা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রহীনা, এবং তাদের দাবি কোনো সময় তারা মদিনায় দখল করবে এবং কবর খুঁড়ে মা আয়েশা সিদ্দিকাকে উঠিয়ে সেই মা আয়েশা সিদ্দিকার গায়ে চাবুক মারবে। এরা যদি মুসলমান হয় তো পৃথিবীতে আর কাফের বলে কেউ নেই। এরা যদি মুসলমান হয় তাহলে পৃথিবীতে আর কাফের বলে কেউ নেই। আমাদের এক বড় ভাই বলছিলেন শিয়ারাও তো আমাদের ভাই। তা আমরা তার জবাবে বলছিলাম শিয়ারা তোমার ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয়। এটা হলো চরমপন্থী শিয়া। আর শিয়াদের মধ্যে কিছু আছে আকরাব ইলা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, এদেরকে বলে জাইদিয়া। এই জাইদিয়া শিয়া যারা, এরা ইসলামের ভিতরেই আছে। যাই হোক, জি বল। আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি আমাদের কিছু ভাইরা প্রশ্নের মধ্যে মুনকিরিন হাদিস অর্থাৎ হাদিস অস্বীকার রিলেটেড ইস্যু প্রশ্ন করতেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তথাকথিত যে আহলে কোরআনের কিছু ভাইরা এখানে আসেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের কোয়েশন আপনার কমিটিতে চলবে না। যদি আপনাদের এই সংক্রান্ত কোনো কোয়েশন থেকে থাকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাহিত্যের সাথে আপনাদেরকে বসিয়ে দিব এবং সরাসরি আপনাদের সাথে কথা বলা হবে। আশা
আশা করি আমরা এরপর থেকে আপনারা এই সংক্রান্ত কোনো কোয়েশন দিবেন না। আমি মনে হয় আমার কথাটা বুঝাতে পেরেছি। আপনাদের কোয়েশন সরাসরি শায়েখের সাথে কথা বলবেন এসে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কোয়েশন আর পাবলিকলি আপনারা দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা বারাকাল্লাহ ফিক। কোন এলাকায় ওলিয়া উলিয়ার কবর থাকলে সে এলাকাকে পুণ্যভূমি বলা শরীয়ত সম্মত কিনা? জি না। কোন এলাকায় কোনো ওলিয়া উলিয়ার কবর থাকলে ওলিয়া উলিয়া কে তা তো আমরা চিনি না। এটা লোক ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, হতে পারে সে আল্লাহর খাস বান্দা বা আল্লাহর মহব্বতের প্রিয় বান্দা। আবার একজন বড় আলেম, আপনি তাকে ভালো মানুষ মনে করছেন, কিন্তু সেও ভালো না হতে পারে। কাজেই ওলিয়া উলিয়া আমরা চিনিও না, আর তাদের কবর থাকলে যে সেখানে পুণ্যভূমি হয় তা নয়। পাকিস্তান সফরে এসেছিলেন সৌদি আরবের বাদশাহ মালিক ফয়সাল রাহিমাহুল্লাহ। তাকে নিয়ে যাওয়া হয়েছিল জিন্নার কবরে, মোহাম্মদ আলী জিন্নার কবরে নিয়ে যাচ্ছে, যে এখানে যাও, এটাই জিন্নার কবর। এটা জিয়ারত করার জন্য নিয়ে যাচ্ছিল তদানীন্তনকালের দায়িত্বশীলেরা। তো মালিক ফয়সাল রাহিমাহুল্লাহ বলছিলেন যে তোমাদের কাছে আছে জিন্নার কবর আর আমাদের কাছে আছে নবীর কবর। কবর জিয়ারত করে যদি সেখানে কোনো ফায়দা থাকতো বা কবর জিয়ারতের কাছে মর্দা মানুষের কাছে কিছু চাওয়া যেত, তাহলে নবীর কাছে আমরা চেতাম। তা আমরা তো নবীর কাছে সেটা চাই না। কাজেই নবীর কবর থাকার কারণে মদিনা পুণ্যভূমি নয়। পুণ্যভূমি মদিনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এবং আল্লাহ পাক সেখানে রহমত বারাকাত নাজিল করেছেন, এসব কারণে সেটা পুণ্যভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যদি মদিনায় মৃত্যুবরণ করার সম্ভব হয় তাহলে মদিনায় মৃত্যুবরণ করো। কেননা মদিনায় যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি সুপারিশ করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শাহাদত নসিব করো, আর আমার মরণটা যেন রাসূলের শহরে হয়। মরণ যারা মৃত্যুবরণ করবেন মদিনায় তাদের ফজিলত, কিন্তু বেদাতিরা এখানে মানছে ওয়াজাল কাবরি ফি বালাদে রাসূলিক, তোমার রাসূলের শহরে আমার কবর বানায় না। কবর হওয়ার মধ্যে কোনো বরকত নেই, বরকত হলো সেখানে মৃত্যুবরণ করার মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আহলে হাদিস বা সালাফি মানহাজ এবং আরব বিশ্বের সালাফিদের মধ্যে পার্থক্য কী? কারণ আমাদের দেশে কিছু আলেম ওলামা এবং সাধারণ জনগণ এ দেশের সালাফিদেরকে তথাকথিত বা ফিতনাবাজ বলে, একটু বুঝিয়ে বলবেন। আরব দেশের সালাফি মানহাজের অনুসারীগণ তারা কোরআন হাদিস মেনে চলেন সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী। সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী তাদের আকীদা এবং মানহাজ মজবুত, কিন্তু ফুরুই মাসলাকতে তারা দুর্বল। আরব দেশের আলেম ওলামা ফুরুই মাসলায় দুর্বলতা প্রকাশ করে থাকে। মানে যাই দেখবেন যে হাত বাঁধতেছে, হাত বাঁধার কোনো ইয়ে নেই, কোনো সময় একটু নিচেও নেমে যায়, কোনো সময় একটু এরকমও করে। তো এই জাতীয় কিছু জিনিস আছে, মানে এই সুন্নত মুস্তাহাবের ব্যাপারে তারা অনেকটা দুর্বলতা প্রকাশ করে, কিন্তু আকীদা মানহাজে সবল তারা। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা হলো উল্টা, আকীদা মানহাজের ব্যাপারে কিছু দুর্বলতা থাকলেও সুন্নতের আমল নিয়ে খুব একেবারে মজবুত, যার ফলে এটাকে খুব বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে থাকেন। এই জন্য কিছু তারতম্য দেখা দেয়। কিন্তু কিছু লোক আছে যারা দুই দিকেই থাকে, নিজেকে আহলে হাদিস বা আহলে সুন্নাহ বলে পরিচয় দিতে নারাজ। আহলে হাদিস বলবে না, সে আহলে হাদিস বলে পরিচয় দিবে না,
পরিচয় আহলে হাদিস বা আহলে সুন্নাত দিতে নারাজ, বলবে মুসলিম, সাম্মাকুমুল মুসলিমিন। তো সবাই তো মুসলিম, তা আপনি কোন ধরনের মুসলিম, কোন কাতারের মুসলিম, কোন ক্যাটাগরির মুসলিম, এরা পরিচয় দিতে নারাজ। এই জন্য এক শ্রেণীর মানুষ তাদেরকে আহলে হাদিস বা আহলে সুন্নাত বলছে, কিন্তু তারা নিজেরা সেটাকে অস্বীকার করতেছে, নিজেরা সেটাকে অস্বীকার করতে। সে নিজে তো বলে না যে আমি আহলে হাদিস, তা আপনি তাকে জোর করে আহলে হাদিস বানাতে গেলেন কেন? সে তো তার জায়গায় সে ঠিক আছে। যার ফলে দেখা যাচ্ছে যে এই সমস্ত আলেম ওলামা যাদের আকীদা মানহাজ যথেষ্ট ঠিক থাকলেও কিন্তু হাদিসের ক্ষেত্রে এসে কিছু কিছু ক্ষেত্রে এসে তারা খুব শিথিলতা প্রদর্শন করছে। একজন আলেম সাহেব বক্তব্য দিচ্ছেন, বলছেন মাগরিবের আগে 2 রাকাত সুন্নত পড়া যাবে কিনা? বলে পড়বেন পড়বেন, খুব ভালো, বুখারিতে আছে, মক্কায় আছে, মদিনায় আছে। তারপরে বলতেছেন যেহেতু আমাদের দেশের লোক পড়ে না, তাহলে না পড়াই ভালো। কথা বোঝা গেল? বলছে 11 রাকাত বেতের সহ পড়াটা উত্তম, তারপরে ইনিয়ে বিনিয়ে আরও কত কিছু জোড়া তালি দিয়ে 20 রাকাত পর্যন্ত ঠেকানোর চেষ্টা করতেছে। আর একটা হাদিস দিছে সালাতুল লাইলে মাসনা ও মাসনা, রাতের সালাত 2 করে। তো 2 করে যদি পড়ে আনলিমিটেড, হাদিসের তো এই অংশ। পরের অংশে কি বললেন? সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত বেতের পড়ে নিও। তাহলে হাদিসের শেষ অংশে বোঝা গেল যে আপনি পড়তে 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 সকাল করে ফেলবেন, তাহলে সকাল যখন হয়ে যাবে তখন 1 রাকাত বেতের পড়বেন। তা আপনি তো সন্ধ্যা রাত্রেই 20 রাকাত পড়ে বেতের পরে চলে যাচ্ছেন, তা হাদিসের দ্বিতীয় অংশ মানেন না কেন? আর এই হাদিস যদি 2 হয় আনলিমিটেড, তো 20 রাকাত যে থেমে যাচ্ছে কেন? তা আপনি তো লিমিটেড বানায় ফেলতেছেন। তো এই ধরনের কিছু গোঁজামিল দেওয়ার চেষ্টা করছেন, যার ফলে আমাদের অনেকেই না বুঝে কথাগুলি বলে থাকেন। আমাদের সমাজে যারা নিউ কামার হন, যারা নতুন আহলে হাদিস, এদের ভিতরে জাজবাটা একটু বেশি থাকে। পুরাতন আহলে হাদিস যারা বাপ দাদার ধর্মে, এরা দেখবেন অনেক শিরক বেদাতও করে ফেলতেছে। তাদেরকে বললে বলে এতকাল ধরে করে এসেছি, তারা পুরাতন আহলে হাদিস বাপ দাদার আমল থেকে কিছু আমল করছে। আর যারা নিউ কামার, তাদের ভিতরে জাজবাটা একটু বেশি থাকে। বেশি থাকার কারণে অতি আবেগী হয়ে একটু বেশি বলে ফেলেন অনেক ক্ষেত্রে। যখন বেশি বলে ফেলেন তখনই সমস্যার সৃষ্টি হয়ে যায়। কাজেই এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। আর আলেম ওলামা যারা আছেন, দুঃখজনক হলে সত্য, অনেকের লাগাম নাই মুখে। এমন বিশ্রী ভাষা প্রয়োগ করেন খুতবার মেম্বরে, যেটা শুনতেও লজ্জা লাগে। কিছুদিন আগে আমার এক ভাই বলে ফেললেন, যা আপনারা শুনেছেন, যে অমুক জায়গায় রাত কাটানো হচ্ছে, অমুক জায়গায় রাত কাটানো ভালো। তো এই যে বললেন কথাটা, এই কথাটাই তো উল্টা করে বলা যেত। এই কথা যে আমি বলতাম যে কোনো চরিত্রহীনা মহিলার সঙ্গে রাত কাটানো ভয়াবহ পাপ, কিন্তু বেদাত তার চেয়েও ভয়াবহ। তাহলে চরিত্রহীনা মহিলার সঙ্গে রাত কাটানো ভয়াবহ পাপ, আগে বলে নিলাম। তারপরে বললাম যে বেদাত তার চেয়েও ভয়াবহ। তাহলে তো এখানে তেমন বলার কিছু ছিল না। কিন্তু তা না বলে এটার চেয়ে ওটা ভালো, খারাপটাকে আমি ভালো বলতে যাব কেন? খারাপটাকে কি ভালো বলা যায়? বলতে হবে যে এই লোকটার চেয়ে বেশি খারাপ। বলা যাবে না এই লোকটার চেয়ে এই লোকটা ভালো। যখন ভালো দুইজনকে কম্পেয়ার করবেন, তখন ইনার চেয়ে ইনা একটু বেশি ভালো, এই দোকানদারের চেয়ে ওই দোকানদার একটু বেশি ভালো। আর যখন খারাপের বর্ণনা দিবেন, তখন এটার চেয়ে ওটা বেশি খারাপ। আশা করি ক্লিয়ার হয়েছে। আর এক ভাই বললেন যে অমকে এই বলেছে, তো তমককে দাওয়াত করে আনি এই কাম করো। তা আসব একটা মানুষকে দাওয়াত করে ওই কাম করতে যাও? এটাও কোনো ভাষা, এটাও কোনো শব্দ না, এটা দাওয়াতি উসলুব নয়। দাওয়াতি উসলুব এটা নয়। যাই হোক, বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, মাযহাব থেকে যে কোনো এক মাযহাব কি অনুসরণ করা বাধ্যতামূলক? একসাথে কি সকল মাযহাবকে অনুসরণ করা যায় না? জাপানের কিছু মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। কোথাকার?
জাপানের কিছু মুসলিম ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে 4 মাযহাবের প্রতিনিধিরা সেখানে গিয়ে হাজির হয়ে গেল। হানাফি মাযহাবের লোকেরা গিয়ে বললেন যে আপনারা তো মুসলিম হলেন, তো কোন দলে যোগ দিয়েছেন, কোন মাযহাবে যোগ দিয়েছেন? আমাদের হানাফি মাযহাব বড় মাযহাব, হানাফি মাযহাবে যোগ দেন। শাফি মাযহাবের লোকেরা বলল শাফি মাযহাবে যোগ দেন। তখন তারা দিশাহারা হয়ে বলল যে আমরা ইসলাম গ্রহণ করলাম, এখন 4 দলের প্রতিনিধিরা এসে 4 দলের দিকে ডাকে, আমরা যাব কোথায়? তখন তারা মক্কা এখানে চিঠি লিখলেন। মক্কার বিশিষ্ট শায়েখ তার কাছে চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন হাল্লিল মুসলিমে মুলজাবুন বিইত্তিবায়ে মাযহাবি মুআয়্যানিন মিনাল মাযাহিবিল আরবা। প্রত্যেক মুসলিমের কি উচিত 4 মাযহাবের যে কোনো একটি মাযহাব গ্রহণ করা কি জরুরি? তখন সুলতান আল মাসুমি আল মুগাদ্দাবি আল খাজান্দি, মক্কার সে শায়েখের নাম ছিল সুলতান আল মাসুমি আল মুগাদ্দাবি আল খাজান্দি, তিনি তখন তার উত্তর লিখে দিয়েছিলেন। সেই উত্তরটা বাংলা অনুবাদ হয়েছে। মুসলিম কি 4 মাযহাব মানতে বাধ্য, এই বই নামে। আপনারা বইটা সংগ্রহ করবেন। 4 মাযহাব যে কোনো একটা অনুসরণ করা আমার জন্য জরুরি নয়। মাযহাবটা হলো তায়াম্মুমের মতো, খুব ভালো করে মনে রাখবেন। অনেক মানুষ আছে মাযহাবকে অস্বীকার করে, ডিনাই করে। আবার অনেক মানুষ আছে মাযহাবকে ফরজ মনে করে। কিন্তু মাযহাব তায়াম্মুমের মতো, যখন পানি না থাকবে তখন মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। যখন কোরআন হাদিসের কোনো সমাধান আপনার আমার চোখে না মেলে, কোরআন হাদিসের সমাধান আছে কিন্তু আমি পাচ্ছি না খুঁজে, তখন অবশ্যই নির্ধারিত কোনো ইমামের ফতোয়া আমরা মানতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সেই ইমামের ফতোয়ার এগেনস্টে যখনই সহি দলিল কোরআন এবং হাদিসে পেয়ে যাব, তখনই সে ফতোয়াটা কী হয়ে যাবে? পানি ফেলে যেমন তায়াম্মুম ছুটে যায়, তো ইমামের ফতোয়া কোরআন হাদিসের সরাসরি দলিল পেলে তখন ছুটে যায়। আর মহামতি ইমাম চতুষ্ঠয় তাই বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পেয়ে যাবে মনে করবে ওটা আমার মাযহাব। মানে একই ক্ষেত্রে আপনি একাধিক ইমামকে অনুসরণও করতে পারেন, একাধিক ইমামকে শ্রদ্ধাও করতে পারেন, কিন্তু নির্ধারিত মাযহাব মানার কারণে এক ইমামকে ভালোবাসতে গিয়ে আর এক ইমামকে শয়তান বলে গালি দিচ্ছে। জাল হাদিসের কেতাবের মধ্যে একটা জাল হাদিস আসছে। সে জাল হাদিসে বলছে ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আদারু আলার রিজা আলা উম্মতি মিন ফিতনাতি ইবলিস। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিসওয়ালা বলছে যে কিয়ামতের আগে একজন লোক আসবেন, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিস কে? কার নাম মুহাম্মদ বিন ইদ্রিস? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। মুহাম্মদ বিন ইদ্রিস জন্ম কত সালে? 150 হিজরিতে। এন্তেকাল করলেন কত হিজরিতে? 204 হিজরিতে। মাত্র 54 বছর বেঁচে ছিলেন এই ক্ষণজন্মা মহাপুরুষ, যিনি সিরিয়ার গাজ্জা উপত্যকায় জন্মগ্রহণ করেছেন। আজকে যে গাজাতে যুদ্ধ হচ্ছে ওখানে তিনি জন্ম নিয়েছিলেন। মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফেঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে ইন্তেকাল করলেন। মাত্র 54 বছর পৃথিবীতে বেঁচেছিলেন। আর সেই মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহকে হানাফি মাযহাবের লোকেরা এটা জাল হাদিস বানায় নবীর নামে বলছে। নবী বলে গেছেন আমার উম্মতে একজন মানুষ আসবে, তার নাম মুহাম্মদ বিন ইদ্রিস, তার ফিতনা হবে ইবলিসের চেয়েও ভয়ানক। নাউযুবিল্লাহ। একটা ইমামকে মানতে গিয়ে আর এক ইমামকে কিভাবে অপমান করছে, কিভাবে লাঞ্ছিত করছে, এটা হলো মাযহাবের কুফল। যাই হোক, আপনি কোরআন হাদিস মানবেন, সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনি বুঝতে অসুবিধা হয়, যে কোনো ইমামের দেওয়ার সমাধান গ্রহণ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের দলিল না আসে। এখন এক শ্রেণীর লোক বলে আমি সাধারণ মানুষ, আমি তো দলিল বুঝি না, তা আমি কি করব? তা আপনি তো দলিল বোঝেন না, আপনি মাযহাব তো বোঝেন নাকি? যে দলিল বোঝে না সে কি মাযহাব বোঝে? যে কোরআন হাদিস পড়তে পারে না সে কি মাযহাবি কিতাব পড়তে পারে?
পারে না। তো মাযহাবি কিতাব যদি সে না পড়তে পারে তো তাহলে কি করে সে মানবে? বলে হানাফি মাযহাব মানো। তা হানাফি মাযহাব যারা দেওবন্দি তারাও তো হানাফি, যারা বেরেলভি তারাও তো হানাফি, যারা হেফাজতে ইসলাম তারাও তো হানাফি, যারা তবলিগে ইসলাম তারাও তো হানাফি। তো এখন কোনটা হানাফি মাযহাব আমি বুঝবো কি করে? তাহলে এটা মানা সম্ভব নয়। কোরআন হাদিস যত সহজে মানা যায় মাযহাব তত সহজে মানা যায় না। একজন ইমামকে জিজ্ঞেস করেছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফার্সি ভাষায় সালাত পড়া জায়েজ আছে। তা আপনি সারা পৃথিবীতে একজন হানাফি মাযহাবের লোক দেখান যে যিনি জীবনে একবার ফার্সি ভাষায় সালাত পড়েছেন। বলছে আমরা তো কোনোদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়াটা মানিনি। তো বললাম তোমার ইমামের ফতোয়া তুমিই মানো না, তো আমি মানবো কোন দুঃখে? তোমার ইমামের ফতোয়া তো তুমিই মানো নাই। একদিন ফার্সিতে সালাত পড়তে তাহলে বুঝতাম যে তোমার ইমামের ফতোয়া সবগুলি তুমি মানো। যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় সেটা যেহেতু তুমিও মানো না, তো আমিও মানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সরাসরি ছাত্র নেই ইমাম শাফি রাহিমাহুল্লাহ। উস্তাদের সব কথা যদি চোখ বন্ধ করে ইমাম শাফি মেনে নিতেন তাহলে তো এই উস্তাদ শাগিরদের দুই মাযহাব তৈরি হতো না। উস্তাদের সব কথা চোখ বন্ধ করে তারা মানেন নেই। উস্তাদ ঠিক আছে, কিন্তু ইজতিহাদি ফতোয়ায় যেটা নিজে বুঝেছেন সেটা উস্তাদের ওই বুঝকে প্রাধান্য সেখানে দেননি। যার ফলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান দুইজন শাগরেদ মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ, তারা দুইজন হানাফি মাযহাবের 3 ভাগের 2 ভাগ মাসলায় উস্তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। তো তাহলে আমি মানবো কোন দুঃখে? আপনি দলিল বোঝেন না, আপনি কিছু বোঝেন না, তা আপনি চলেন কি করে? জমি কেনেন কি করে? স্বর্ণ কেনেন কি করে? স্বর্ণ যেমন 5 দোকানে যাচাই করে, যারা স্বর্ণ চেনে তাদের সাথে ভালো পরামর্শ করে কেনেন, জমি কেনার সময় যেমন 14 বার দলিল তালাশ করে ভালো করে খুঁজে কেনেন, তাহলে দিন মানার ক্ষেত্রেও ওইভাবে আপনাকে পরিশ্রম করেই করতে হবে। যখনই পরিশ্রম করতে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি কবরস্থানে শুধু মুসলিম সাহাবীদের কবর ছিল নাকি কাফেরদেরও কবর ছিল? কাবা গৃহে বাকি কবরস্থানে মদিনাতে কাফের ছিল না তো, মদিনা ইহুদি ছিল। সেই ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হলো ইয়েতে আপনার খায়বারে, যখন খন্দকের যুদ্ধে গাদ্দারি করলো তখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। মদিনাতে কাফের বা মুশরিক ছিল কিনা বা তাদের ওখানে কবর ছিল কিনা এটা আমাদের জানা নেই। কাবা গৃহে কি ইমানদার মুসলিম অলিয়া উলিয়ার মূর্তি ছিল নাকি দুর্গা কালীর মতো মূর্তি ছিল? কাবা গৃহে যে মূর্তি ছিল সেই মূর্তিগুলি ফেরেশতার মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, তাদের নবী রাসূলদের মূর্তি ছিল সেখানে। আর একটা মূর্তি সম্পর্কে আল্লাহ বলছেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। লাত নামক একটা মূর্তি ছিল। লাত মূর্তির ইতিহাসে বলা হচ্ছে যে তায়েফের রাস্তায় একটা লোক ছাতু গুলায়ে হাজিদেরকে খাওয়াতো। লাতা ইয়ালুতু মানে ছাতু গুলানো ব্যক্তি। ছাতু গুলিয়ে হাজিদেরকে ফ্রিতে উনি আপ্যায়ন করতেন। তিনি যখন মারা গেলেন এই মহৎ ব্যক্তি, তখন মহৎ ব্যক্তির ছবি বানালো, তারপরে মূর্তি বানালো, তারপরে এই লাত দেবতা বানিয়ে তারপর পূজা অর্পণ শুরু করলো। তো এই ধরনের সাধু সজ্জনের ছবি মূর্তি দিয়ে তারা পূজা করছিল। কালী দুর্গা এগুলি ছিল না সেই জায়গায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, কবর জিয়ারত করা যাবে কি? এর তাৎপর্য আছে। কবর জিয়ারত অবশ্যই করা যাবে। কবর জিয়ারত সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা। তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, এখন সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, তোমরা কবর জিয়ারত করো।
ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারতের দুইটা ফায়দা, একটা হলো পরকালকে স্মরণ করিয়ে দেয়। পরকালকে স্মরণ করার জন্য যে কোনো লোকের কবর জিয়ারত করতে পারবেন আপনি। মানে এই লোকটা দুর্ধর্ষ কাফের বেদিন ছিল, এই মরে আছে, মাটিতে শুয়ে আছে, ওটা দেখলে দিলের ভিতরে একটু কম্পন সৃষ্টি হয়। এটা হলো আখিরাতের কথা স্মরণ। আর কবর জিয়ারত হয় দোয়া করার জন্য। বাবার জন্য দোয়া করলাম মসজিদে বসে, দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু বাবার কবরের পারে গিয়ে দোয়া করলে সেম্পিতির পরিমাণ বেড়ে যায়। এখানে আমার বাবা মাটিতে শুয়ে আছে, এখানে আমার মা শুয়ে আছে, এখানে আমার দাদা শুয়ে আছে, এখানে আমার দাদি শুয়ে আছে, এই মাটির তলায় শুয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। যখন এটা দেখা হয় তখন সেম্পিতি বেড়ে যায়। কাজে কবর জিয়ারত করে এবার মায়ের কবরের পারে দাঁড়িয়ে বলে আমার মায়ের জন্য একটু দোয়া করি, তখন আল্লাহ মানা করে দিলেন। হাদিসের শেষ অংশে বলা হলো যে ফা বাকা ও আবকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদলেন, সঙ্গী সাথীদেরকেও কাঁদালেন। আল্লাহ নবীর কান্দন দেখে সাহাবী কেরাম কেঁদে ফেললেন। নবীর মায়ের জন্য নবীর কিছু করার ছিল না, অথচ এই বেয়াদবরা বলছে আল্লাহ নবীর মা বাবাকে আল্লাহ পাক কবর থেকে উঠায় আবার কালেমা পড়ায় তারপর আবার কবরে ফেরত পড়ে। তো নবীর বাবা মায়ের জন্য যে এই স্পেশাল সুযোগ থাকে, তাহলে আর বাকিরা কি অপরাধ করলো? বাকিরা কি অপরাধ করলো? কাজে এই সমস্ত ভুয়া কথার কোনো মূল্য নেই। সেই মুসলিমে হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কবরে জিয়ারতের পরে দোয়া করতে মানা করে দিলেন। কারো বাবা যদি মুশরিক অবস্থায় মারা যায়, সেই বাবার জন্য দোয়া করা যাবে না। বেঁচে থাকতে তার হেদায়েতের দোয়া করা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে তার জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করা যাবে না। কপালের সেজদার কালো দাগ কি তুলে ফেলা যায়? তুলারই বা দরকার কি, দাগ ফেলানোরই বা দরকার? কিছু মানুষ আছে কপাল এমনভাবে ঘষে যে দাগ পড়ে যায়। কপাল ঘষার তো কোনো দরকার নেই, কপালটা আস্তে করে মাটিতে রাখবেন। এরপরে যে কিছু দাগ পড়ে যায়, অনেক সময় দাগের উপরে চটা মতো থাকে, তুলে ফেললে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। পিতার সম্পদে বোনের হক পুরাপুরি দেওয়ার পরও বোন সম্পদের ভাগ চেয়ে কোর্টে মামলা করছে, এ অবস্থায় আরও কিছু সম্পদ দিয়ে কি আপোষ হওয়া যায়? চমৎকার একটা প্রশ্ন। মানে পাওনা পুরা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে সে আরও মামলা দায়ের করে আরও কিছু নিতে চায়, এখন তার সাথে আপোষ করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাঈমুম বিবাইতিন বিরাবাদিল জান্নাহ, জান্নাতের মেন গেটের জিম্মাদার হলে, একটি বিল্ডিংয়ের জিম্মাদার হলাম আমি আমার উম্মতের সেই ব্যক্তির জন্য মান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কা, ন্যায্য পাওনাদার হওয়া সত্ত্বেও তার পাওনা ছেড়ে দিয়ে সে গোলমাল এড়িয়ে চলে। বোন যেহেতু গোলমাল করছে, গোলমাল মীমাংসার জন্য কিছু তার দাবি পূরণ করে নিজের ন্যায্য হক ছেড়ে দিয়ে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের মেন গেটের একটা বিল্ডিংয়ের, আল্লাহ নবী বিল্ডিংয়ের জিম্মাদার হয়ে গেল। এই হাদিসটা যদি গোটা জাতি যদি আমল করে, তাহলে কোর্ট আদালতে অনেক মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, মামলা আর থাকবে না। দুনিয়ার যে কোনো গোলমাল, গাড়িওয়ালাকে ভাড়া দিলেন, বড় নোট দিলেন তো 20 টাকা বেশি নিয়ে নিল, তা আপনি বলবেন যে এইমাত্র এলাম এত টাকা ভাড়া, এখন যাওয়ার সময় আবার তুমি 20 টাকা বেশি নিয়ে নিলে, গোলমাল লেগে গেল, মারামারি, ধস্তাধস্তি ভাব। তখন বলেন ঠিক আছে বাবা, তুই 20 টাকা খেয়ে যদি বড় লোক হতে চাস তো ছেড়ে দিলাম আমি দাবি। আল্লাহ নবী বলছেন এর জন্য জান্নাতের মেন গেটের একটি বিল্ডিংয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম। এইভাবে যদি আপনি দাবি ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে গোলমাল এড়িয়ে চলেন, তাহলে এটা বিরাট মর্যাদা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোনো সাহাবা কি কখনো ইসলাম ত্যাগ করেছিল জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোনো সাহাবী ইসলাম ত্যাগ করেছিল আমাদের জানা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিছু লোক এসে ইসলাম গ্রহণ করে তারপর আবার মুরতাদ হয়ে ফেরত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে আনার জন্য পাঠিয়েছিলেন। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
নেতৃত্বে তাদেরকে ধরে আনা হয়েছিল এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। জনাব, ফজরের সালাতের পর কি কোনো সুন্নত সালাত পড়া জায়েজ আছে? ফজরের সালাতের পর ফজরের বাকি থাকা সুন্নত আপনি পড়তে পারবেন। এশা যদি ছুটে যেয়ে থাকে তাহলে ফজরের জামাত দাঁড়িয়ে গেছে, আপনি এশার নিয়ত করে দাঁড়াতে পারেন। যেটা সালাত ছুটে গেছে সেটা যে কোনো টাইমে পড়া যায়। আর যেই সালাতগুলি হলো জাওয়াতুল আসবাব, জাওয়াতুল আসবাব মানে হলো কারণ ঘটিত সালাত, কারণের সাথে রিলেটেড। মসজিদে ঢুকলেন 2 রাকাত সুন্নত, কাবাঘর 7 চক্কর কমপ্লিট করলেন 2 রাকাত সুন্নত, উজু করলেন উজুর 2 রাকাত সুন্নত, অপরাধ করলেন পাপ করলেন তওবার 2 রাকাত সুন্নত, ইস্তেখারা আল্লাহর কাছে কল্যাণ কামনা করলেন সেখানে 2 রাকাত সুন্নত, সালাতুল হাজত 2 রাকাত পড়লেন। তাহলে এই যে এটাকে বলা জাওয়াতুল আসবাব, কারণের সাথে রিলেটেড। মসজিদে যখনই ঢুকবেন তখন 2 রাকাত, এটা মসজিদে ঢুকার সাথে রিলেটেড। যখনই উজু করবেন তখনই 2 রাকাত, যখনই কাবাঘর 7 চক্কর কমপ্লিট হবে তখনই 2 রাকাত। কাবাঘর 7 চক্কর কমপ্লিট করার পরে তখন আর আকাশের দিক তাকাতে হবে না সূর্য মাথায় আছে কিনা, সূর্য উঠতেছে কিনা, সূর্য ডুবছে কিনা। যখন শেষ হবে তখন 2 রাকাত পড়বেন। যখন মসজিদে ঢুকবেন তখন কোন টাইমে ঢুকলেন, বেলা ডোবে না ওঠে, এগুলি দেখার দায়িত্ব আপনার নয়। মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে বসবেন। কারণ হাদিসের শব্দ ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের যে কেউ যখনই মসজিদে ঢোকে, হাদিসের শব্দ যে কেউ যখনই ঢোকে, ফালিয়ার কা রাকাতাইনে, সে যেন 2 রাকাত সালাত পড়ে। তো এই জাওয়াতুল আসবাব সালাত যে কোনো টাইমে পড়া যায়। কাজেই ফজরের সালাতের পরে আপনি যদি মসজিদে ঢোকেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। উজু ভেঙে গেছে আবার উজু করলেন, তাহিয়াতুল উজু পড়তে পারবেন। ফজরের 2 রাকাত সালাত ছুটে গেছে সুন্নত, সেটা পড়তে পারবেন। কিন্তু অন্য কোনো সুন্নত নফল সালাত ফজরের পরে নাই, অন্য কোনো সুন্নত সালাত ফজরের পরে নাই। এক শ্রেণী মানুষ ওই হাদিসটাকে নিয়েই ফজরের সুন্নতটাকেও মানা করতেছে। যেটা ছুটে যাওয়া সুন্নত সেটা আপনি পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখলেন যে একজন সাহাবী সালাত পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রেগে যায় বলে তুমি কি তোমার বাপের আইন কানুন মানো নাকি? রাসূল রেগে গিয়ে বলে তুমি কি তোমার বাপের আইন কানুন মানো? ফজরের সালাত তো 2 রাকাত, 2 রাকাত তো হয়ে গেল, আবার এখন কি পড়তেছো? সাহাবী বললেন যে আমার 2 রাকাত সুন্নত আগে পড়া হয়নি, তাই আমি এখন পড়লাম। ভালো করে মনে রাখবেন, ফজরের জামাতের আগে যদি সুন্নত পড়ার সুযোগ না হয় তাহলে জামাতে দাঁড়াবেন। জামাত শেষে যদি আপনি বেরিয়ে যান তো 2 রাকাত পড়ে বেরিয়ে যাবেন। আর যদি মসজিদেই বসে থাকেন বেলা উঠা পর্যন্ত দোয়া দরুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, তাহলে এই সুন্নতটা বিলম্বিত করে বেলা উঠার পরে পড়েন, কোনো সমস্যা নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।